আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে বাজার মডেলে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2005 সালে পরীক্ষা আসছিল। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। সমাধান। মনে করো চাহিদা ও সরবরাহ অপেক্ষক নিম্নরূপ। আমরা লিখে নিব যে দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি সমান -100p প্লাস 500 হচ্ছে সরবরাহ অপেক্ষক কিউএস সমান 253p। ওকে, দেওয়া হচ্ছে চাহিদা অপেক্ষক আর হচ্ছে যোগান অপেক্ষক। তো আমরা বের করবো হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ। তো ভারসাম্য দাম পরিমাণ যদি বের করি তাহলে কিভাবে বের করবো? ভারসাম্য দাম ও পরিমাণ হচ্ছে ভারসাম্য শর্ত অনুসারে, আমরা জানি বাজার ভারসাম্য শর্ত অনুসারে হচ্ছে কিউডি সমান কিউএস, অর্থাৎ চাহিদা যোগান পরস্পর সমান হয়। লিখে দেব যে আমরা জানি বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। ওকে, বাজার ভারসাম্যের শর্ত অনুসারে কিউডি সমান কিউএস। তাহলে কিউডির মান আছে 100p প্লাস 500 সমান 253p। ওকে, আমরা ভারসাম্য শর্ত অনুসারে কিউডি সমান কিউএস জানি, আর ভারসাম্যের শর্ত থেকে শুরুতেই আমরা পি এর মান পেয়ে যাব এবং এই পি এর মান চাহিদা এবং যোগান সমীকরণে বসিয়ে দিব। তাহলে ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবো, অর্থাৎ ভারসাম্য শর্ত থেকে আমি ভারসাম্য দামটা পাবো, ওই দামটা চাহিদা অথবা যোগান বা উভয়টাতে বসিয়ে দিয়ে আমি ভারসাম্য পরিমাণটা পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে তুমি দেখো একটু আমরা এখানে আর গুণ করে নিব। 100p আর যদি 3p গুণ করি তাহলে -300p স্কোয়ার প্লাস 500 আর 3p হচ্ছে 1500p, -300p স্কোয়ার প্লাস 1500p সমান 250। 300p স্কোয়ার প্লাস 1500p মাইনাস 250 জিরো। হ্যাঁ, আমরা কি করলাম? 250 ডান পাশে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কারণ চলকের পাওয়ার ভিন্ন ভিন্ন। চলকের পাওয়ার যদি একরকম থাকে, অর্থাৎ উভয়টাতে পি স্কোয়ার বা উভয়টাতে পি, এরকম চলকের পাওয়ার যদি একরকম থাকে তাহলে শুধুমাত্র চলকগুলোকে আমরা বাম পাশে রাখি, ধ্রুবক ডান পাশে রাখি। আর যদি চলকের পাওয়ার এরকম ভিন্ন ভিন্ন হয়, কখনো কোনোটাতে স্কোয়ার, কোনোটাতে শুধুমাত্র 1, কোনোটাতে কিউব, এরকম যদি হয় তাহলে চলক ধ্রুবক সব বাম পাশে চলে আসে। তাহলে দেখো আমি এখানে চলক ধ্রুবক সব বাম পাশে নিয়ে আসলাম। তিনটা অংশ থেকে একটা বিষয় কমন নেওয়া যায়, সেটা হচ্ছে -50 আমি কমন নিয়ে নিলাম। তো -50 যদি কমন নিই তাহলে এখানে থাকে 6p স্কোয়ার। -50 আমি কমন নিয়ে নিলাম, তাহলে 6p স্কোয়ার প্লাস হচ্ছে -1500, তাহলে 30p কি করলাম? -50 তার কলম ভাগ করবো 300 কে, তো -50 300 ভাগ করে 6p স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এই 50কে 50 দ্বারা 1500কে যদি ভাগ করি তাহলে 30p মাইনাস হচ্ছে প্লাস, যদি 50 দিয়ে আমি 250কে ভাগ করি তাহলে সবে এখানে কত হবে? 5 শূন্য। ঠিক আছে, তো -50 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 6p স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস এই 1500কে যদি আমি 50 দিয়ে ভাগ করি 50, তাহলে আসে তোমার 30, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এই 250কে যদি আমি
ভাগ করি 50 দিয়ে, তাহলে হবে 5। ওকে, এখন এই 50টা আমি ডান পাশে নিয়ে যাব, যেহেতু 0 আছে গুণাকার থাকলে ভাগ আকারে যাবে, থাকবে হচ্ছে আমার 6p স্কোয়ার মাইনাস 30p প্লাস 5 সমান, এখানে এই ব্যাপারটা এরকম মাইনাসের 50, তো জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করে জিরোই হয়, আমার কোনো এগুলো দেখার দরকার নাই, সরাসরি আমি জিরো লিখে দিব। ঠিক আছে, এখন আমরা চেষ্টা করবো মিডল ফ্যাক্টর করা যায় কিনা। যদি মিডল ফ্যাক্টর করা না যায় তাহলে আমরা দ্বিঘাতে করে নিব। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে দুই প্রান্তিক মান গুণ করে নিব আমরা। ঠিক আছে, দুই প্রান্তিক মান গুণ করবো, 5 30, আর 30কে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 30 হয়, তো হবেই তো না, কারণ 30 আছে, 30 যোগ বিয়োগ করলে 30 কি হবে, অর্থাৎ গুণ করলে 30 হবে, কিন্তু যোগ বিয়োগ করলে 30 তুমি কখনোই মিলাইতে পারবে না। এখানে গুণ করলে 30 হবে, বাট যোগ বিয়োগ করলে 30 হবে, কেমনে মিলাই পাবো, পসিবল না। এখন 5 6 30, 30 যদি তুমি ভাঙো 2, হ্যাঁ 2 ভাঙো 15, 3 5, তাহলে 3 2 6, 5 6 30, 6 5 যোগ বিয়োগ করলে সেটা 1 হয়, অথবা যদি 3 5 15 2, তাহলে 15 2 যোগ বিয়োগ করলে 13 হয়। কখনো এই 30টি মিলাইতে পারতেছে না, সো এটা সাধারণ মিডল ফ্যাক্টর করা যাবে না, আমাদের এই অঙ্ক করতে হবে দ্বিঘাত সমীকরণের সাহায্যে। আর দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে, আমি যদি একটু লিখে দিই তোমাদের, মূল দ্বিঘাত সমীকরণ যেটা হয় যে ax স্কোয়ার bx প্লাস c সমান 0 হলে x সমান কি দাঁড়ায়, মাইনাসের b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে তোমার যে সকল সমীকরণ মিডল ফ্যাক্টর করা যায় না সমাধান, যে সকল সমীকরণ সমাধান মিডল ফ্যাক্টর করা যায় না, যে সকল সমীকরণ সমাধান মিডল ফ্যাক্টর করা যায় না, ওই সকল সমীকরণকে আমরা এইভাবে সমাধান করে নিব। যে সকল সমীকরণ মিডল ফ্যাক্টর করা যায় না, ওই সকল সমীকরণকে আমরা এইভাবে সমাধান করে নিব। এখানে খেয়াল রাখতে হবে সহগ, এই প্রত্যেকটা হচ্ছে সহগ, এখন যা লিখছি সব সহগ, যেমন বি, এই যে বি, আর এই বি এই মাইনাস হচ্ছে সূত্রের, ঠিক আছে, বি স্কোয়ার, হ্যাঁ যে বি, তারপর 4 একটা স্থির পদ আমরা জানি এ, এটা হচ্ছে এই যে এখানে সহগ, তারপর সি, সি হচ্ছে এখানে সহগ, নিচে 2a, এই যে 2a হচ্ছে এখানে সহগ। তো এই যদি সহগ হয় তাহলে কার মান চলক হচ্ছে কি x, আমি x এর মান বের করবো এই সূত্র বসে। ঠিক তদ্রূপ ভাবে এখানে তোমাকে এই সূত্র বের করতে চাই, আমি p এর মান বের করব, আর এখানে এই প্রথমটা সহগ হচ্ছে a, এইটুকু -30 হচ্ছে b, আর এই হচ্ছে c, ঠিক আছে, আর সহগের আগে মাইনাস থেকে আমাদের ওই মাইনাস সহই abc ধরতে হয়, তাহলে 6 হচ্ছে a, -30 হচ্ছে b, আর 5 হচ্ছে c। ওকে, তাহলে অতএব p সমান, অতএব p সমান আমরা ওই দ্বিঘাত সমীকরণ সূত্রটাকে লিখে নিব। তো কি লিখবো আমরা, মাইনাসের b, মাইনাসের b কোনটা, এই হচ্ছে নিয়মের মাইনাস, আমরা কিন্তু সরাসরি সূত্র বসাই দিব, এই সূত্র তো আমরা লিখবো না, এই সূত্র লেখার আমাদের সুযোগ নাই, সুন্দর করে এই সূত্র অনুসারে মানগুলো বসাবো। নিয়মের মাইনাস, তার হচ্ছে মাইনাসের b, b কোনটা, -30, -30, এটা অবশ্যই শিখে নিব অবশ্যই সবাই। সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে মাইনাসের বি, বি হচ্ছে -30, এরপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার হচ্ছে -30, বি স্কোয়ার মাইনাস 4ac, 4a, এ হচ্ছে 6, 4a, c হচ্ছে 5, 4ac, 2a, 6। হ্যাঁ, খেয়াল করবে সবাই, p সমান প্রবাবিলিটি, p সমান এখন চলক যেহেতু p সমান হচ্ছে সূত্র অনুসারে প্রথম হচ্ছে নিয়মের মাইনাস, a আমি নিয়মের মাইনাস দিলাম, আর হচ্ছে b, কোনটা এখানে -30 দিলাম, -30, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, রুট দিব বি স্কোয়ার, বি হচ্ছে -30 স্কোয়ার, এরপর -4ac, মানে সূত্রে -4, এই সূত্রে 4, এ হচ্ছে কোনটা, এই প্রথম সহগ 6, আর c হচ্ছে লাস্ট সহগ 2a। ওকে, তো মাইনাস হচ্ছে +30 প্লাস মাইনাস 30 উপর স্কোয়ার দিলে সেটা হয় 900, মাইনাস হচ্ছে প্লাস হবে, অবশ্যই ক্যালকুলেটর চাপতে গেলে -30 তে ব্র্যাকেট রাখবা, তা নাহলে কিন্তু শুধু যদি ইয়া করো -30 দিয়ে স্কোয়ার দাও তাহলে -900 দেখাবে। তোমরা কি করবা, মাইনাসের উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে অবশ্যই ক্যালকুলেটর ব্র্যাকেট দিয়ে দিবা, যেমন ব্র্যাকেট
-30 ব্র্যাকেট ক্লোজ, এরপর স্কয়ার দিব, তো প্লাস 900 দেখাবে। এই দিলাম এই মাইনাস, আর এইগুলো যদি গুণ করো তাহলে কি দাঁড়ায় দেখো, 4 ইন্টু 6 ইন্টু 5, তো 120 আর 6 দুগুণে 12। তাহলে এখানে হচ্ছে 30 প্লাস মাইনাস 780, 12 30 প্লাস মাইনাস এই রুট 780 রুট করবা, 780 কে যদি আমি রুট করি, হ্যাঁ 27.93 12। ওকে, এখানে তাহলে 30 প্লাস মাইনাস, এবার একবার প্লাস করবো আবার মাইনাস করে নেব। তো লিখবো যে এখন পি সমান 30 প্লাস 27.93 12, এখন সাইড লিখতে পারো প্লাস বিবেচনা করি, প্লাস বিবেচনা করি। তো এখানে কত হয় 57.93 12। তো 57.93 কে যদি 12 দিয়ে ভাগ করো, 57.93 ভাগ করবো 12 দিয়ে, 4.83, 4.83। আবার পি সমান 30 মাইনাস 27.93 ভাগ করবো 12 দিয়ে। তো 30 কে যদি ভাগ করো, 30 থেকে বাদ দাও, 0.93 ভাগ করবো 12 দিয়ে, 0.17। আচ্ছা, পি এর মান আমরা কয়টা পাইছি? 2টা পাইছি। তো পি এর মান যেহেতু 2টা পাইছি, তাহলে এবং 2টা মানে কি প্লাসের, আর প্লাসের হলে আমরা জানি গ্রহণযোগ্য হয়, দাম যদি প্লাসের হয় তাহলে গ্রহণযোগ্য হয়। তাহলে এখানে পি এর মান 4.83 এটাও গ্রহণযোগ্য, পি এর মান 0.17 এটাও কি গ্রহণযোগ্য। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখন পি এর এই 2টা মান আমি কিউডি সমীকরণে বসিয়ে দেব, 2টা পরিমাণ পেয়ে যাব। ওকে, তাহলে মুছি এগুলা। লিখে নেব যে এখন পি এর মান কিউডি সমীকরণে এর মান কিউডি সমীকরণে বসিয়ে পাই, কিউডি সমীকরণে বসিয়ে পাই। ওকে, তো বসাও। কিউডি সমান মাইনাসের 100, একটু লিখে নিই যে পি সমান 4.83 হলে, 2টা তো লিখে নিতে হবে। পি সমান 4.83 হলে কিউডি সমান 4.83 500, তাহলে 483 মাইনাসের 517 দাঁড়াচ্ছে। ঠিক আছে, আবার পি সমান 0.17 হলে কিউডি সমান মাইনাসের 100, 0.17 500, তাহলে এখানে দাঁড়াচ্ছে মাইনাসের 17 500 483। ওকে, তাহলে আমরা 2টা দাম পাইছি, 2টা পরিমাণ পাইছি। তো লিখে দেব যতে ভারসাম্য দাম ভার সমান
অতএব ভারসাম্য দাম পি বার সমান প্রথমে কত 4.83 একক এবং ভারসাম্য পরিমাণ। ভারসাম্য বোঝাতে কিন্তু আমরা ভার দিয়ে থাকি, তাই না? ভারসাম্য বোঝাতে আমরা দামে তো টাকা হবে, ভারসাম্য বোঝাতে আমরা ভার দিয়ে থাকি। তাহলে পি ভারসাম্য 4.83 টাকা এবং ভারসাম্য পরিমাণ। যখন 4.83 বসাইছি, এই যে 4.83 যখন বসাইছি, তখন আমরা কিউটা কত পাইছি? 17 পাইছি। ভারসাম্য পরিমাণ কিউ বার সমান 17 একক। আমরা ভারসাম্য পরিমাণে কিউ ভার দেব, পরিমাণটা বোঝাতে কিউ বার বোঝা। পরিমাণ বলতে কিউ বার বলতে আমরা এখানে এই কিউ বার তার চাহিদা বুঝি, যোগানটাকেও বুঝি। কারণ আমরা জানি কিউডি সমান ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউ এর সমান কিউ বার, অর্থাৎ এই মানটা কিউডিতে বসলে যা আসবে কিউ এস বসলে তাই আসবে। অথবা ভারসাম্য দাম পি বার সমান এই যে 0.17 টাকা, 17 টাকা এবং ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ কিউ ভার সমান কত পাচ্ছি? 483 একক। কিউ ভার সমান 483 একক। তাহলে ভারসাম্য দাম পি বার সমান হচ্ছে 483 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার সমান হচ্ছে 17 একক। অথবা ভারসাম্য দাম পি বার সমান কত? 0.17 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার সমান 483 একক। এইভাবে অঙ্কটা আমরা কমপ্লিট করে নিব। তো আমরা বুঝলাম যে সকল অঙ্ক মিডল ফ্যাক্টর করা যাবে না, ওইগুলো দ্বিঘাত সমীকরণ করে নিব। আর প্রথমেই ভারসাম্য কন্ডিশন থেকে আমরা ভারসাম্য দামটা পাবো, এই দামটা আমরা চাহিদা সমীকরণ বসিয়ে নিব। আর ভারসাম্য দাম যদি দুইটা পেয়ে থাকি, অর্থাৎ দুইটা যদি প্লাসে চলে আসে, তাহলে দুইটা মানে আমরা চাহিদা সমীকরণ বসিয়ে নিব। ওই ক্ষেত্রে আমরা দুইটা ভারসাম্য দাম পাবো, দুইটা ভারসাম্য পরিমাণ পাবো। অঙ্ক হবে প্রথমটা অথবা দ্বিতীয়টা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।